রাতে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করার জন্য মাকে বলেছিলেন মোহাম্মদ শহীদ হোসেন। বলেছিলেন সকালে আবার কথা হবে। সকাল ঠিকই হয়েছে, কিন্তু ছেলের সঙ্গে আর কথা হয়নি মা সুন্দরী বেগমের। তিনি আর শোনেননি প্রিয় ছেলের কণ্ঠ, যদিও সকালে ছেলের নম্বর থেকে একটি কল এসেছিল। রিসিভ করার পর অপরিচিত একটি কণ্ঠ তাকে জানায় তার ছেলে আর নেই। জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী মোহাম্মদ শহীদের মা কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন। মোহাম্মদ শহীদ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের মদন গোপাল পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। বয়স হয়েছিল 25 বছর। মা সুন্দরী বেগম গৃহিণী। 3 ভাই বোনের মধ্যে তিনি বড় ছিলেন। পড়াশোনায় ভালো হওয়ায় তিনি ছিলেন পরিবারের একমাত্র আশা ভরসা। তিনি মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে সমাজকর্ম বিভাগে মাস্টার্স পড়তেন। জানা যায় জুলাইয়ে গণ আন্দোলনে সম্মুখ সারিতে ছিলেন মোহাম্মদ শহীদ। স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে পুলিশে চাকরি করবেন, কিন্তু পুলিশের হাতেই তার স্বপ্ন ভাঙল। গত বছরের 27 জুলাই বন্ধুদের সঙ্গে ঢাকা বিমানবন্দরে ছাত্র জনতার আন্দোলনে সম্মুখ সারিতে অংশ নেন তিনি। সেদিন ছাত্র জনতার উপর ব্যাপক লাঠিচার্জ, গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হন তিনি। সহপাঠীরা তাকে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকার বাসায় নেওয়ার পরপরই তার মৃত্যু হয়। পরদিন 28 জুলাই পরিবারের সদস্যরা তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করেন। ছেলের মৃত্যু নির্বাক করে দিয়েছে সুন্দরী বেগমকে। মোহাম্মদ শহীদের বিষয়ে কথা তুলতেই হাউমাউ করে কান্না জুড়ে দেন। বিলাপ করতে করতে বলেন, 2006 সালে শহীদের বাবা মারা গেছেন। অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি ছেলেকে। অনেক আশা ছিল ছেলে একদিন বড় কিছু হবে।